তে এই তে তে ঘুমের মধ্যেই বলল, যাও তো আম্মু, ডিস্টার্ব করো না, ঘুমাতে দাও, এখনো অনেক কাজ বাকি রয়েছে, বাড়িতে উৎসব উৎসব ভাব চলছে, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। তে অবাক হয়ে বলল, কেন, হঠাৎ এত আয়োজন? তুই কোন দুনিয়ায় থাকিস, জানিস না কি হয়েছে? ঘুম থেকে উঠতে উঠতে বলল, না তো, কই আমি তো কিছুই জানি না। খেয়ালই না করে বলো তো কি হয়েছে। আজকে তোর জঙ্কুক ভাইয়া লন্ডন থেকে আসছে। তে আয়ুর কথা শুনে একটা বড় শক খেলো। অবাক হয়ে বলে, হোয়াট? আজকে বিকালের দিকে এয়ারপোর্টে সবাই যাবে তাকে রিসিভ করতে, তুই যাবি নাকি? জঙ্কুকের নামটা শুনে তের বুকটা ধক করে উঠলো। শান্ত গলায় বলল, না আম্মু, আমি যাব না। আচ্ছা যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা করবি। ওকে আম্মু, তুমি যাও, আমি আসছি। আয়। কেউ ওয়াশরুমে চলে গেল। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তারপর বারান্দায় গিয়ে দাঁড়ালো। গল্পের নায়িকা কিনতে এবার এসএসসি দিয়ে কলেজে নতুন অ্যাডমিট হয়েছে। বাবা মা থেকে শুরু করে পরিবারের সবারই চোখের মনীষে। দুধে হালতা গায়ের রং তের, দেখতে অনেক অনেক কিউট, হাসলে গালে টোল পড়ে। দীঘল কালো চুল লম্বা কোমর পর্যন্ত ছড়িয়ে গেছে, খুব সুন্দরী সে। জঙ্কুক হলো তের চাচাতো ভাই। তের বাবা মা চাচা সহ তারা 4 ভাই বোন। বোনেরা তাদের শ্বশুর বাড়ি, আর তের বাবা চাচা ওরা সবাই একসাথেই থাকেন, জয়েন্ট ফ্যামিলি তাদের। তের বড় চাচা কিম নামজুনের ছেলে জঙ্কুক আর মেয়ে জিমিন। তের আব্বু জেহোব মেজো, আর ওনার ছেলে সুবিন আর ছোট মেয়ে তে। তের সেজো চাচা বুগাম, ওর 2 মেয়ে লিজা আর রোজ। আর তের ছোট চাচা মিনহো, ওরও 2 মেয়ে ন্যান্সি আর ইয়নজুন। বারান্দায় দাঁড়িয়ে তে চিন্তা করতে লাগলো জঙ্কুকের কথা। জঙ্কুকের সাথে সব থেকে ভালো সম্পর্ক ছিল তের, একজন ছাড়া আর একজনের চলতোই না। বয়সে তের থেকে বড় হলেও জঙ্কুক তে ছাড়া আর কারোর সাথে ফ্রি ছিল না, খুবই ভালোবাসতো একে অপরকে। কিন্তু হঠাৎ একদিন কথায় কথায় ঝগড়া লেগে খুব বড় একটা বিবাদ লাগে তাদের মাঝে। রাগের চোটে তে জঙ্কুকের সব থেকে ফেভারিট একটা শো পিস ভেঙে ফেলে, আর জঙ্কুকও রাগের মাথায় তেকে 4-5টা থাপ্পড় দিয়ে ফেলে। সেই থেকে তাদের সম্পর্কে খুব বড় ফাটল ধরে যায়, আর কখনো জোড়া লাগেনি। এর 1 মাস পর জঙ্কুক লন্ডনে স্টাডির জন্য চলে যায়, আর 5 বছর পর আজকে দেশে আসছে। এই 5টা বছর কেউ কারোর সাথে কথাও বলেনি, চেহারা দেখা তো দূরের কথা। কি থেকে কি হয়ে গেল এসব ভাবছে তে, তখনই তার আম্মু ডেকে উঠলেন জোরে, তে এই তে। জোরালো কণ্ঠে বলল, আসছি। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখে সে বাড়িটা খুব সুন্দর লাগছে, একদম সাজানো গোছানো। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালো তে, ঘুরে ঘুরে দেখতে লাগলো সে। তারপর রান্নাঘরে গিয়ে দেখলো ওর আম্মু আর চাচিরা মিলে রান্না করছে। এ মনে হচ্ছে এলাহি আয়োজন। জঙ্কুকের আম্মু আদর করে তেকে পরি বলে ডাকে। কি রে পরি, ঘুম ভাঙলো অবশেষে? হ্যাঁ বড় আম্মু, এত রান্না কাকে খাওয়াবে? জানিস তো আজকে এত বছর পর আমার ছেলেটা আসছে, তাই ওর পছন্দের খাবারগুলো রান্না করছি। ও আচ্ছা, আমার খিদে পেয়েছে, নাস্তা কই আম্মু? টেবিলের উপর রাখা আছে, যা খেয়ে নে। তে নাস্তা খাওয়ার পর লিজার রুমে গেল, দেখলো সেখানে আড্ডা হচ্ছে এয়ারপোর্টে কে কি পড়ে যাবে তা নিয়ে। তে গিয়ে তাদের মাঝে বসলো। কি করছো তোমরা? জানিস না আজকে আমাদের ক্লাস লন্ডন থেকে আসছে। হ্যাঁ তো কি হয়েছে? আরে গাধা, আমরা যে তাকে রিসিভ করতে যাব, একটু সেজেগুজে না গেলে কি হয় বল? তে একটু হেসে বলল, তোমরা আসলে অনেক লুচ্চা। উই নো দ্যাট ভেরি ওয়েল। ইয়নজুন তের কাছে এসে বলে, আচ্ছা তে বলো তো আমায় কোন ড্রেসে মানাবে? লিজা রোজ ন্যান্সিও একসাথে বলে ওঠে, হ্যাঁ আমাদেরও চুজ করে দে না, তোর চয়েস জাস্ট অসাম। তে ওদের দিকে তাকিয়ে বলল, ওকে দিচ্ছি। তারপর ওদেরকে ড্রেস চুজ করে দিয়ে নিজের ঘরে চলে এলো। ফোন হাতে নিয়ে বারান্দায় চলে গেল সে। গিয়ে দোলনায় বসে গ্যালারিতে ঢুকে জঙ্কুক আর তার তোলা ছোটবেলাকার পিকগুলো দেখতে লাগলো। অজান্তেই দুফোঁটা অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়ল। জঙ্কুকের প্রতি তার ভালোবাসা তের বিন্দুমাত্র কমেনি, বরং বেড়েছে। তে ভাবছে, সে তো আর আমাকে ভালোবাসে না, আর বাসবেও না, তাহলে আমি কার অপেক্ষায় আছি? উফ, ভাল লাগে না। দুপুর গড়িয়ে বিকাল হলো। তের আম্মু, জঙ্কুকের আম্মু, তের চাচিরা আর তে বাদে বাকি সবাই আগেই এয়ারপোর্টে চলে গেছে। তে সেই সুযোগে গোসল করতে চলে গেল। গোসল করার পর হালকা আকাশি কালারের একটা জর্জেটের সালোয়ার কামিজ পরলো। কালারটা জঙ্কুকের খুব পছন্দের। ভেজা লম্বা ছেড়ে রাখা চুলে অসাধারণ লাগছে দেখে। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কোনো অংশে কম লাগছে না তাকে। আজকে তে সাজতে খুব ভালো লাগছে, সে জানে না এর কারণ কি। তারপর সে নিচে চলে গেল। বড় আম্মু তাকে দেখে হাঁ হয়ে গেছে। আমার পরীকে তো আজ বড্ড সুন্দর লাগছে। লজ্জা পেয়ে বলল, কি যে বলো না তুমি, আমার পরীর ওপর যেন কারোর নজর না লাগে। তে বড় আম্মুকে জড়িয়ে ধরে বলে, থ্যাংক ইউ বড় আম্মু।
তখনই কলিং বেল বেজে উঠলো। তাতে পড়ি, দেখ তো কে এসেছে। যাচ্ছি বড় আম্মু। দরজা খুলতে চলে গেল। আর একবার কলিং বেল বেজে উঠলো। উফ, খুলছি তো। খুলে দেখে জিমিন, লিজা, রোজ দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকে গেল। তারপর বাইরে তাকাতেই দেখে বাকিরাও গাড়ি থেকে একে একে নামছে। সবশেষে একটা ইয়ং ছেলে নামলো গাড়ি থেকে। একদম ড্যাসিং বয় যাকে বলে, ক্রাশ খাওয়ার মতো লুক, এত স্টাইলিশ যা বলার বাইরে। তে দরজার একপাশে এক কোণে দাঁড়িয়ে ছেলেটিকে লক্ষ্য করছে। হ্যাঁ, ছেলেটি আর কেউ নয়, জংকুক। গাড়ি থেকে নামতেই চোখ গেল বাড়ির সদর দরজার দিকে। নিজের অজান্তেই সানগ্লাসটি নামিয়ে ফেললো। এই চোখটা দেখে চিনে ফেললো যে এই জংকুক। অনেক চেঞ্জ হয়ে গেছে সে। স্টাইলিশ হেয়ার কাট, ফর্সা মুখ, গোলাপি ঠোঁট, সাদা শার্টের ওপর কালো কোট, জিম করা বডি, হাতে ব্র্যান্ডেড ওয়াচ। তার এই লুক মেয়েরা দেখে ফিদা হয়ে যাবে। তে অপলক ভাবে তাকিয়ে আছে তার দিকে। এ দেখা যেন শেষ নেই। ভালোবাসা মানুষটিকে হঠাৎ এভাবে দেখতে পাবে ভাবতেই পারেনি। এদিকে জংকুক বুকে হাত দিয়ে মনে মনে ভাবছে, ও এমজি, এই মেয়েটা এত সুন্দর, পুরো সাক্ষাৎ যেন পড়ি। তে ভিতরে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠে রেলিং ধরে নিচে তাকিয়ে দেখছে সবকিছু। জংকুক ভেতরে ঢুকতেই আম্মু এসে জংকুককে জড়িয়ে ধরলো। জংকুকও জড়িয়ে ধরলো। বাবা, তোর আসতে কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, কোনো সমস্যা হয়নি। এখন বলো তুমি কেমন আছো? তোকে দেখে একদম ভালো হয়ে গেছি বাবা, তুই কেমন আছিস? দেখতেই তো পারছো একদম ভালো আছি। মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, তোমরা কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুই বস, রেস্ট নে বাবা, অনেক জার্নি করে এতদূর পর্যন্ত এসেছিস। হ্যাঁ, বসছি বলে সোফায় বসতে বসতে চারিদিকে তাকালো। অনেক সুন্দর করে সবকিছু সাজানো হয়েছে। মনে মনে মেয়েটাকে খুঁজলো। কই চলে গেল মেয়েটা? দূর, কেন যে মেয়েটাকে খুব চেনা চেনা মনে হলো। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিল, গল্প গুজব করলো। জঙ্কুক লন্ডন থেকে আসার সময় সবার জন্য কিছু না কিছু গিফট নিয়ে এসেছে। সবাইকে তাদের গিফট দিল। সবাই তো সেই লেভেলের খুশি। সবাই গিফট পেলেও পেল না শুধু তে। এটা কেউ খেয়াল করলো না। এমনকি জঙ্কুকেরও মনে নেই সে কথা। আসলে সে ইচ্ছা করে আনেনি। তারপর সবাই মিলে ডিনার করে নিজের রুমে চলে গেল। অনেকদিন পর জঙ্কুক তার রুমে ঢুকে দেখলো যেমন রেখে গেছিল তেমনই আছে, চেঞ্জ হয়নি। আর তার পাশের রুমটা হলো তের, যা সে জানে না। আজকে তের নিজেকে ভীষণ একা একা মনে হচ্ছে। কিছুই ভালো লাগছে না তার। তাই সে বারান্দায় গিটার হাতে নিয়ে গিয়ে দোলনায় বসলো। এই গিটারই তার মন খারাপের সময় সঙ্গী হয়, কারণ এই গিটারটা জঙ্কুকের ছিল। জঙ্কুক যখন গান গাইতো তখন তে তার বসে মুগ্ধ হয়ে গান শুনতো। তাই এই গিটারটা জঙ্কুক তাকে দিয়ে দেয় আর বলে, আমি যখন তোর থেকে দূরে থাকবো তখন এই গিটারটা দেখে আমার কথা মনে করিস। এই গিটারে জঙ্কুকের নাম খোদাই করা ছিল। তখন জঙ্কুক তের নামও এই গিটারে খোদাই করে দেয়। এই গিটার হাতে নিলে তের 100 স্মৃতি মনে পড়ে যায়। তের কণ্ঠ বরাবরই অনেক সুন্দর। সে অনেক ভালো গান করতে পারে, এমনকি নাচও পারে। দোলনায় বসে গিটার হাতে সে গান ধরলো। হঠাৎ মেয়েলি কণ্ঠে একটা গান শুনতে পেল জঙ্কুক। বারান্দায় গিয়ে দেখে পাশের বারান্দায় একটা মেয়ে দোলনায় বসে গিটার হাতে গান গাচ্ছে। ভয়েসটা শুনে মুগ্ধ হয়ে গেল জঙ্কুক। হালকা ডিম লাইটের আলোতে মেয়েটাকে শুধু দেখা যাচ্ছে। বাতাসে খোলা চুলগুলো উঠছে। আবছা আলোয় দেখে ও বুঝতে পারলো এই সেই মেয়ে। এই রূপে মেয়েটাকে দেখে আবারও ক্রাশ খেলো আর মনে মনে বলল, উফ, এত অপূর্ব এই মেয়েটা। তে এক মনে গান গেয়ে যাচ্ছে। কেউ যে তাকে লক্ষ্য করেছে সেই সম্পর্কে ওর কোনো ধারণা নেই। এর মধ্যে গান শুনে জিমিন বারান্দায় গিয়ে তের পাশে বসে জিজ্ঞাসা করলো, কি রে, এত রাতে হঠাৎ গান গাওয়ার শখ উঠলো কেন? এত রাত কোথায়? মাত্র তো 11টা বাজে। তে ভুরুকুচকে জিজ্ঞাসা করলো, আর গান গাওয়া কি নিষেধ নাকি? না, নিষেধ নয়, তবে এমনি বললাম আর কি। ও, তা তুই এত রাতে না ঘুমিয়ে আমার রুমে কেন? কিছু বলবি? আসলে তোর গান শুনতে পেয়ে চলে এলাম। আজকে দাঁড়ে তোর গান শুনে মনটা ফ্রেশ হয়ে গেছে, তাই আর কি শুনতে এলাম। ও, বুঝেছি। জিমিন একটু মুচকে এসে বলে, গান না শুনি। আচ্ছা, গাইলে আমাকে কি দিবি বল আগে, তারপর গাইবো। তুই যা যাস তাই দিব। ওকে, নিয়ে এবার স্টার্ট কর। তে হেসে বলল, ওকে বাবা, করছি। তারপর তে গান গাচ্ছে আর জিমিন শুনছে। আর ওদিকে জঙ্কুক তার বারান্দায় বসে লুকিয়ে লুকিয়ে তের গান শুনছে। তার মনের মধ্যে একটা ভালো লাগার সৃষ্টি হয়েছে। এটা একটা অন্যরকম ফিলিংস। গান শেষে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লো।